স্বাগতম নুসওয়াটেক রেফ্রিজারেশনের পক্ষ থেকে। আজকের আমরা এই ভিডিওতে দেখাবো একটি 5 টন এসি ইনস্টলেশন এ টু জেড। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি 5 টন এসি আমরা প্যাকেট থেকে মাত্র খুলেছি। এখন আমরা এসিটির ফুল ইনস্টলেশন এই ভিডিওতে দেখাবো। আমাদের এসিটি খোলার পরে এসির যে ড্রেন লাইন থাকে এবং যে জয়েন্ট নাট কপার পাইপের সাথে যে জয়েন্ট নাট থাকে ইনডোর আউটডোরের, এটি আমরা আগেই থ্রেডে পেঁচিয়ে এবং ড্রেন লাইনের যে রেডিউস থাকে এবং সেখানে ঘাম দিয়ে আমরা কমপ্লিট করে নেব। এখন দেখতেই পাচ্ছেন আমরা কষ্টে পেঁচিয়ে যে রেডিউসটি একটু লুজ আছে, তাই আমরা এটার উপরে ঘাম দিয়ে তারপরে আমরা রেডিউসটি লাগাবো। এখন আমরা টেস্টারের মাথা দিয়ে ঘামটি ছিদ্র করে এখন আমরা ঘাম দিয়ে রেডিউসটি লাগাবো, যাতে পরবর্তীতে লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে। দেখতেই পাচ্ছেন এই যে এখন আমরা পিভিসি যে রেডিউসটি এটি আমরা লাগালাম। এরপরে আমরা ইনডোরের 5 টনের, এটি হচ্ছে আমাদের ইনডোর, এটি হচ্ছে সিলিং টাইপ ইনডোর অথবা সিলিং টাইপ কুলিং ইউনিট। এখন আমরা সিলিং টাইপ যে ইনডোরটি আমরা মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু গ্যাপে ওয়াল থেকে কতটুকু পরে আমরা মার্কিং করব। এরপরে আমরা নিচের যে কার্টুনটি ছিল এটিতে মার্কিং করে নিয়েছি। এখন এটি যেহেতু আমার ইনডোরটি অনেক ভারী, তাই আমরা কার্টুন থেকে মার্কিং করে নিয়েছি। কার্টুনটি নিচে রেখে যেখানে নাট বোল্ট হবে সেখানে মার্কিং করে কার্টুনটি উপরে রেখে এখন আমরা মার্কিং করে ড্রিল মেশিন দিয়ে আমরা ছিদ্র করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা হ্যামার ড্রিল চালাচ্ছি। এখন আমরা হ্যামার ড্রিল দিয়ে এখানে রয়্যাল বোল্ট লাগিয়ে 4টি রয়্যাল বোল্ট লাগিয়ে তারপরে ইনডোরটি আটকে দিব। এই যে এখন আমরা রয়্যাল বোল্ট লাগাচ্ছি। আমাদের হোল করা শেষ। এখন আমরা রয়্যাল বোল্ট লাগিয়ে তারপরে টাইট দিয়ে তারপরে ইনডোরটি উপরে উঠাবো। আমাদের 2টো রয়্যাল বোল্ট লাগানো শেষ, 4টি লাগানো শেষ। আমাদের টাইট দেওয়া কমপ্লিট। এখন আমরা রয়্যাল বোল্টটি লাগিয়ে নিলাম। এরপরে আমরা ইনডোরের সাইডের যে কভার এগুলো খুলে নিব, যাতে এটি সিলিংয়ের সাথে রয়্যাল বোল্ট দিয়ে লাগানোর ক্ষেত্রে যাতে নষ্ট হয়ে না যায় এবং ভেঙে না যায়, যেহেতু এগুলো পিভিসি এবং ইনডোরটি অনেক ভারী, তাই যাতে আমরা মেটালে সরাসরি প্রেসার দিয়ে ইনডোরটি লাগাতে পারি, তাই আমরা সাইডের ফ্রেম দুটি খুলে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমরা এটি 4 জনে মিলে সিলিং টাইপ ইনডোরটি রয়্যাল বোল্টের সাথে ফিটিং করে লাগিয়ে দিচ্ছি। এরপরে ঢুকিয়ে একটু সামনের দিক ঠেলা দিলে অথবা পিছনের দিক দিলে অটোমেটিকলি লকে লেগে যাবে এবং নাট বোল্ট লাগিয়ে টাইট দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে গ্রুপ করা আছে, মাঝখানে ঢুকিয়ে সামনে অথবা পিছনে যে কোনো একদিক দিলেই অটোমেটিকলি নাট বোল্ট দিলে টাইট দিলে ও সিলিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে আমাদের ইনডোরটি লাগানো কমপ্লিট। এখন আমরা নাট বোল্ট দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা এখন আমাদের নাট বোল্ট একটু সমস্যা হয়েছে, তাই আবার একটু মডিফাই করে নিলাম। এখন আবার আমরা লাগিয়ে নিয়েছি। এভাবে আপনারা 5 টনের ইনডোর এবং আউটডোর ফিটিং করতে পারবেন।
এই যে এখন আমরা যে রয়্যাল বোল্টের নাট আমরা টাইট দিয়ে দিচ্ছি, ফুল টাইট দিয়ে দিব এখন। এরপরে আমরা যেখানে কানেকশন আছে কানেকশনে ওখানে কাজ করব। এখন আমরা সাইডের কভার লাগিয়ে দিলাম খুব সুন্দর করে। আমাদের এসিটি ফুল ইনটেক একটি এসি, এটি জেনারেলের 5 টনের। এখানে দুটি এসি, আরও একটি এসি আমরা ফিটিং করব। দেখতেই পাচ্ছেন এখন আমরা কপার পাইপ রোল সহকারে অনেকগুলো কপার পাইপ এখানে আমাদের আরও 4 থেকে 5টি স্প্লিট টাইপ এসি ইনস্টলেশন হবে। সবগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না, শুধু আমরা 5 টনের যে এসি ফিটিং হবে এগুলি আমরা দেখাচ্ছি। এখন আমরা ইনডোর থেকে আউটডোরে যে কপার পাইপ যাবে এখন আমরা সেগুলো দেখাবো কিভাবে আপনারা কপার পাইপ আপনারা ইনডোর থেকে আউটডোরে কানেকশন দিবেন। এটি যদিও একটু দূরত্বে, আমাদের ইনডোর থেকে এটি মোটামুটি বেশ অনেক দূরত্ব। এই দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমাদের অনেক বড় রোল। এখন আমরা এখান থেকে হোল করে এরপরে আমরা ভিতর দিকে নিয়ে যাব সিলিং থেকে, তারপরে আমরা ইনডোরে কানেকশন দিব। এখন আমরা ফ্লাইং করার জন্য অলরেডি এখন ফ্লাইং হবে। এই পাইপে ফ্লাইং থাকে না, স্কোয়ারের পাইপে যেহেতু কপার পাইপ দেয় না তাই আলাদা কপার পাইপে কোম্পানি থেকে ফ্লাইংও থাকে না, তাই ফ্লাইং নিজেদের করে নিতে হয়। এখন আমরা দেখাচ্ছি কপার পাইপ ফ্লাইং করার সিস্টেম। এতে আপনারা বাজ দিয়ে ধরবেন, এরপরে গ্রিপ দিয়ে ধরে এরপরে ফ্লাইং করবেন, অটোমেটিকলি হয়ে যাবে। একটু সামান্য বাড়তি রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের একটি ফ্লাইং কমপ্লিট। এটি হচ্ছে 3-4-এর। এখন যেটি ফ্লাইং করব এটি হচ্ছে 1-4। দেখতেই পাচ্ছেন এখন আমরা ডিসচার্জের লাইনটি ফ্লাইং করতেছি। এর আগে যেটা মোটাটি এটি হচ্ছে সাকশন লাইনের ফ্লাইং, সাকশন লাইনের আগেরটি আমরা সাকশন লাইনের ফ্লাইং করেছি। আমাদের যেহেতু একই ইউনিটে দুইটি 5 টনের এসি, তাই আমরা দুইটি এসির আমরা কপার পাইপ ঢুকিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে একটি এসির আউটডোরে আমরা কানেকশন দিব। দেখতেই পাচ্ছেন আমরা কপার পাইপ কিভাবে নিয়ে এসেছি, উপরে ইনসুলেশন আছে। এখন আমরা আউটডোরে কানেকশনগুলি দেখাবো। হ্যাঁ, এখন আমরা আউটডোরে মাপ দিয়ে এখন আমরা সেলাই দিয়ে একটু বেজে গেছিলো তাই আমরা ফ্লাইং করে নিচ্ছি। এই যে এখন আমরা আমাদের যে 5 টনের আউটডোর আছে আমরা 5 টনের আউটডোরগুলি আমরা ইনস্টলেশন করতেছি। কোন জায়গা কোন পয়েন্টে বসলে আমাদের কাজের সুবিধা হয় সেগুলো আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, 3 টনের উপরে যত এসি হয় সবগুলোর কানেকশন 3 ফেজ হয়। এটি একটি 5 টনের আউটডোর এবং ইনডোর, এটির কানেকশন 3 ফেজ লাইন। এটির আউটডোরে ইলেকট্রিক কানেকশন আউটডোরে আসবে, আউটডোর থেকে ইনডোরে আসবে। এখন আমরা এখানে পাইপ নিয়ে এসেছি ইনডোর থেকে আউটডোরে, এখন আমরা ইনডোরে কানেকশন দিতেছি। এটি এখন আমরা ইনডোরে কানেকশন দিতেছি। আমরা আগেই ফ্লাইং করে এরপরে ভিতরে ঢুকিয়েছি পাইপ সহকারে। এখন আমরা এই যে আমরা সেলাই দিয়ে আমরা সাকশন এবং ডিসচার্জের লাইন টাইট দিয়ে দিচ্ছি। একটি সাকশনটি হচ্ছে 3-4 এবং আমাদের ডিসচার্জ হচ্ছে 3-8।
এরপরে আমরা এখন ইলেকট্রিক কানেকশন করার জন্য আমরা এর 5 টন এসির ক্ষেত্রে ইলেকট্রিক লাইন সরাসরি 3 ফেজ লাইন আউটডোরে আসে নিউট্রাল সহকারে। এরপরে আউটডোর থেকে ইনডোরে ফেজ নিউট্রাল এবং একটি সিগন্যাল তার আসে, যেটি ইনডোর থেকে আউটডোরে কমান্ড দিলে আউটডোর ইউনিট রান হয় এবং কুলিং শুরু হয়। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই। বন্ধুরা, কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।